হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি শিমলা মরিচের একটা রেসিপি শেয়ার করলাম। প্রথমে আমি ক্যাপসিকামটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপর প্রেসারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছিলাম, অল্প নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু প্রেসারে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিইনি, জাস্ট উপরে ভাপে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর পুরের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে অল্প পরিমাণ নুন দিয়ে মেখে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সরষা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। এই তিনটাকে একসাথে ভেজে নেওয়ার পর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আবারও নাড়াচাড়া করে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে নাড়তে হবে। আলুটার থেকে জলটা যাতে পুরো শুকিয়ে যায় ওইভাবে করে নেড়ে পুরটা বানিয়ে নিতে হবে। আলুর জলটা পুরো টেনে নিলে ম্যাগি মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে রাখা ক্যাপসিকামটার মধ্যে এবার এই পুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা একটা করে ভরে নিয়েছিলাম। ব্যাটারের জন্য রেডি করেছিলাম বেসনের মধ্যে নুন, হলুদ, সামান্য পরিমাণ চিনি দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে আমি ব্যাটারটা বেসনে রেডি করে নিয়েছিলাম। ওটাকে ভালো করে গুলে আমি ক্যাপসিকামটা একটা একটা করে ডুবিয়ে নিয়েছিলাম। ডুবিয়ে আমি গরম তেল করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই ক্যাপসিকামটা একটা একটা করে ছেড়ে দিলে রেসিপিটা রেডি। এটাকে অনেকে ক্যাপসিকামের চপও বলে। এইভাবে করেই আমি রেসিপিটা কমপ্লিট করেছিলাম। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো সবাই। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই রেসিপিটা সবাই একবার ঘরে ট্রাই করে বলো রেসিপিটা কেমন লাগে খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।